বীরভূমে সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। চেষ্টা করুন, যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন। মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে, রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে, শীল পরিবারের ওপর অত্যাচার হয়েছে। আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে, লজ্জা করে না? এদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কোনো কথা ছোট করে বলতে চাই না। বাংলা বাঁচে কারো দয়ায় নয়, বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়েছে, বাংলাদেশের ন্যাশনাল সং দিয়েছে, বাংলাদেশের জয় হিন্দ স্লোগান দিয়েছে। আর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল, একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে, রাজা রামমোহন রায় থেকে, ক্ষুদিরামের কথা মনে আছে? ফাঁসি মঞ্চে যাওয়ার আগে বলেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। তখন তোমরা কোথায় ছিলে? ইংরেজদের দালালি করছিলে? তখন তো তোমাদের দল জন্মগ্রহণও করেনি। কোথায় ছিলে? যারা দেশের জন্য দিয়েছে বলিদান, আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের প্রতিদান। মানব না, ভাষার উপর অত্যাচার মানব না। সব ভাষা ভালোবাসি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নজরুলের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, বিদ্যাসাগরের ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, নেতাজির ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মাতঙ্গিনীর ভাষার উপর অত্যাচার হলে শুনবো না, মানব না। আমার বাউল ভাইরা আছেন কেন? মনে রাখবেন, বাংলা বাউলদের বাংলা, হরিকীর্তনের বাংলা, চৈতন্য মহাপ্রভুর বাংলা, ধামসা মাদলের বাংলা, ছৌ নাচের বাংলা, রাঙামাটির বাংলা। কি নেই? বাংলায় সব আছে, বাংলায় সব আছে। সেই বাংলাকে নিয়ে যদি কেউ মনে করেন বাংলাটাকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, তাহলে জেনে রাখুন আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ভাষার ওপর অপমান, আমাদের মনীষীদের ওপর অপমান, আমাদের বাংলার মাটির ওপর অপমান আমরা সহ্য করব না, সইব না, সইব না, সইব না। বিজেপি, তোমার কথায় উত্তর দিলাম, তুমি কি সইবে না? তোমাকে বাংলার মানুষ সইবে না, তোমার অত্যাচার সইব না। বেটি বাঁচাও, বেটি পড়াও, বেটি জ্বালাও। লোকে ভুলে গেছে। ইলেকশন আসলে বলে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবো, ইলেকশন চলে গেলে নো পাত্তা। ইলেকশন আসলে অমুক দেঙ্গে তমুক দেঙ্গে, আর ইলেকশন চলে গেলে সবকো মারেঙ্গে। এটা হতে পারে না। আমাদের ভিক্ষে করার দরকার নেই। বাংলা মাথা নিচু করতে জানে না, বাংলা মাথা উঁচু করে লড়াই করে। সঞ্চালক বলছিলেন, ডিএম আছেন, সিএস আছেন, অন্যান্য অফিসাররা আছেন, এখানে কেষ্ট, চাদু, শতাব্দী, অসিত, কাজল, সামিরুল, রানা থেকে শুরু করে অন্যান্যরাও, সব এমএলএরাও আছেন, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম্বার দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো।
তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। মনে রাখতে হবে, যে যার নিজের ভাষায় কথা বলে, ছোটবেলা থেকে যে ভাষায় কথা বলতে শিখেছে সেই ভাষায় সে কথা বলবে। অন্য ভাষাকে আমরা অসম্মান করি না, আমরা সব ভাষাকে ভালোবাসবো। যত শিখবো তত জানবো, তত বুদ্ধি ও মেধার উন্নতি হবে। কি কন্যাশ্রীর মেয়েরা পারবে তো লড়াই নিতে? লড়াই করার মানসিকতা আছে? পারবে লড়তে? পারবে? শিক্ষাশ্রী পারবে? সবুজ সাথী পারবে? তরুণের স্বপ্ন পারবে? ঐক্যশ্রী পারবেন? মেধাশ্রী পারবেন? জয় জোয়ার পারবেন? তপশিলি বন্ধুরা পারবেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।